যাতে খালিস কোনোরকম আমাদের না আসে রাত্রি কিন্তু গাছে। তোরা কি বাবদ মারছিস আমার? তুই লুচ্ছবি করেছিস সেই বাবদ মারছি তোর। তা লুইসমি করে যখন ওই বাবদ মারছিস তা শালিটাকে যখন আবার মার। ই কি? পড়িস নে ঘোড়াটা ধরে গুরু। এই তোরা মাল খাবে খা, তাই কিরাম রাস্তার পাশে ওপেন বসে শুরু করে দিছিস তোরা? এই মাল খাসিতে তোর এত জ্বালাবাদ দেখা, হ্যাঁ? কারোর সমস্যা হয় না, তোর এত সমস্যা, হ্যাঁ? মাল কি তোর টাকায় খাচ্ছি, হ্যাঁ? মাল খাচ্ছে আমার বাপের টাকায়, তো তোর সমস্যা বেকে, হ্যাঁ? এই কথা মতা কিন্তু ভালো করে কহ, বাপ চাচাকে তো সম্মান দেওয়া ভুলে গেছিস। আর এই যে ওপেনে জেনে শুনে মাল খাচ্ছিস, এতে পরিবেশ নষ্ট হচ্ছে না? পরিবেশ নষ্ট করছিস না তোরা? দাঁড়া, তোর বাপের কাছে আমি করছি। এই যা যা কগা, আমার বাপের কাছ পেয়ে তুই কি করতে পারিস দেখা যাবে না, আমার কিছু ছিড়তে পারবা না, যাও। ঠিক আছে তোরা থাকে, তোর বাপের কাছে আমি দেখছি। দাঁড়া, মাল খাওয়া ওপেন। ওই খয়বাস চাচা, খয়বাস চাচা বাড়ি আসো? খয়বাস চাচা, খয়বাস চাচা কি বাড়িতে আসো? ও খয়বাস চাচা, খয়বাস চাচা কি বাড়িতে আসো? ও খয়বাস চাচা। ঘর বাড়ি এরকম কাঁপছে না, ভূমিকম্পটা আছে না? ও কিরা রে, কি আছে? হ্যাঁ চাচা আমি মুতালেব গো, মুতালেব করছিলাম, একটু কথা আছে, বাইরে এসে দিনি। তা তুই ওই যে দুঃসমী করতে যে মুতির কাছে পড়ে গেলি, তুই সেই মুতালেব না? যাই হয়েছে, তুই সামনে আয়। কি করে এটা মান সম্মানের বিষয়। চাচা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা কি হয়েছে কয়া, তুই সেই লোক না যে মুতির কাছে পড়ে গেলি দাবর খেয়ে? হ্যাঁ চাচা, ও অতিথির কথা তুলে ধরে লজ্জা মজা দিও না দিনি বাপু। ওই আমি ওই যে কি হয়েছে কয়া? যে জন্য আইলাম বাপু, ওই যে তোমার ছেলে তো ওপেন এখন রাস্তাঘাটে গাঁদা খাওয়া ধরেছে বাপু, লোকজন দেখে তো সম্মানই দিচ্ছে না। তুই একটা লোক হলে তোরও আবার সম্মান দিতে হবে। এ বাদে কিছু থাকলি ক। কে চাচা, তোমার ছেলে রাস্তার পর ওপেন গাঁদা খাচ্ছে, তা তোমার কিছু মনে হচ্ছে না এই বিষয়? আবার কলি সমস্যা আছে তোমার, তুমি তো চাচা লোক ভালো না দেখছি। হেলে পেলে খাই একটু গাছের পাতা, তাই নিয়ে আবার গ্রামের লোকের এত মাথা ব্যথা। ওই গ্রামের এত লোক রাস্তাতে যায়, কেউ কত মাথা ব্যথা নেই, তোরা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ? আর কেউ তো বাড়ি বার করতে আসলো না, তুই করতে আসিস? যা বাড়িতে বেরো। ঘোলা সম্বন্ধে আর একজন চরিত্র দেখিয়ে গেছে। চাচা তোমার কাছে কয়ে হইলো না, আমি মাত্র বারো ডাকবো, বিচার ডাকবো এর জন্য। আমি তোমার নামেও বিচার দেবো, বুড়িও কালে তোমার বুদ্ধি জ্ঞান সব হারিয়ে গিয়েছে। তুই তো শিখতে পারবি না রে, যার বাড়ি তার ডেকে নিয়ে গে যা। ভাই তুমি নুরো চেয়ারম্যানের লোক না? হ্যাঁ আমি নুরুল চেয়ারম্যানের বডিগার্ড বলছি, কি হয়েছে তাই বলো। কি হয়েছে ওই কথা আর আমি করতে পারছি না। তোমার কাছে আমার একটাই দাবি, আজকে বিকেলে চেয়ারম্যানের সাথে করে আমি একটা সালিশ ডাকছি, আইসে আমার সালিশটা তুলে দাও। চেয়ারম্যানের কও ওই হচ্ছে গিয়ে আমাদের ওই স্কুলের পাশে একটা সালিশ আছে, বিকেলে সালিশটা শেষ করে দিও। আচ্ছা ঠিক আছে, মালপত্র রেডি রাখো, আমি নুরুল চেয়ারম্যানের নিয়ে আসছি, তোমার সালিশ বিচার যা হয় করে দিবা না। ঠিক আছে, তাহলে ওই বিকেলে আমার সালিশটা করে দিন যান। আহা সালিশ তো সস্তা না, যে কলাবার সালিশ হয়ে গেল, একটা মুরগি মাইরো।
দেখ পানে পৃথিবীর এখন সব জায়গায় দালালি হয়ে গিয়েছে, একটুখানি সালিশের বাড়া সেটা ডাকতে আবার মুরগি মারা লাগবে। জীবনে আর অশান্তি ভাল লাগে না। ওয়ালাইকুম আসসালাম। আরে নৈশো, সালিশ তো আমাদের পক্ষে রে, চেয়ারম্যান তো আমাদের লোক। রাত্রি একটু মাল খালাম, এখন না যে কি কবে নে, আবার দেখছি মেশিন টেশিন সাথে করে নিয়ে আইছে, কি দে কি হবে না তা আল্লাহ জানে। আরে পেরা আনিস নে, চেয়ারম্যান আমাদের পক্ষে, সালিশ আমাদের পক্ষে। বাড়া সালিশ দেখতে আইছি, চেয়ারম্যান মালখোর, আবার মালখোরেরই সালিশ, আবার যেটাকে সালিশ তার চরিত্র নষ্ট। এ বাড়া সালিশ। এই সালিশ কি তোরাই করবি নাকি আমার কৃষির জন্য ডাকেছিস? থাক, তোরা সালিশ কর, আমি চলে আসছি। কর। চেয়ারম্যান সাহেব রাগ করে না, রাগ করে না। চেয়ারম্যান সাহেব বসো 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 বসো। আমি দেখছি দেখছি দেখছি, রাগ রাগ করলে হবে? এই মুতালেব সাহেব, কি কারণে রেখেছো আমার? কতদিন বিস্তারিত উপস্থাপন করো, দেখি কি হয়েছে। চেয়ারম্যান সাহেব, ওই মাল খাচ্ছিল রাস্তার বার বসে দুটো, তা আমি ওই পাকা বুড়োর কাছে যাই সালিশটা দিলাম। ওই সুমন্দির বুড়ো কি করলে আমার ঘাট ধরে বাড়িতে বের করে দিল, সালিশ তো নিলই না, বরং আমার আরো অপমানি করে বের করে দিল। এই জন্য আমার এই সালিশ ডাকা। এই দুই মাল ঘরের জন্য এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমি সেই কথা আর বাপের কাজ করতে গেছি, আর ওর বাপ আমার ঘাট ধরে বের করে দিল, তুমি এই সালিশ করে দাও। এই তুই কথা টুক করলি কি? আমার ছেলে গাঁজা খায় মানে? আমার ছেলে সারাদিন ওই ওই পাড়ায় দোকানে বসে মিষ্টি খায়। তুই খালা বিচার দিতে হবে, খালা তোর তো চরিত্র সমস্যা রে, তো দুইশো মুখে সেদিনকে ধরা খাই গেলি। এক লুচ্ছমি করে আর মান সম্মান সব শেষ করে ফেলালাম। চেয়ারম্যান সাহেব, এই যে খয়বারের এই কথাটাই যুক্তি আছে, এই খয়বারের এই সালিশ বার্তা ও ছেলে একটু পাতা মাথা খায়, কোনো ব্যাপার না। এই যে মুতালেব এগুলো তো নুসামি করে বেড়ায়, যে মানুষের যে বেড়া ভাঙে, এই সালিশটা আগে হোক যিনি। চাচা, সালিশ তুমি আর ঠিক মতো নেছো গো, রাত্রি তোমার জন্য আছে। ধুর বাপু, তোমার আর পালি নেই, পরে গেলে কি হইতো? সালিশি হিসাব করতে কেউ কয়? টান খালি ভালোই লাগবে। মামা, বিচারটা কার করবেন? ওই লিসমি করেছে ওরও বিচার, আবার এই যে গাঁজা খেয়েছে ওইটারও বিচার, কোনটা করবেন কোন দিকে? যে সমস্যার কথা বলছে, সমস্যা তো আমারও কম বেশ আছে। কি করি, বিচার তো নিচে দেখি লোক বেশি, উপরে একটু কম, বিচার উপর মুখই দিয়ে দিই। এই ছয়বার ছিল যে মাল খেয়েছে, দেখেছে কি ডাকিটা? সাক্ষী দে। চেয়ারম্যান, মাল খাওয়া সাক্ষী তুমি পাবা না। তুমি ও লুচ্ছামি করে যাই সাক্ষী নাও, প্রত্যেকটা লোক সাক্ষী দেবেন, তুমি দেখো সাক্ষী এনে নাও। চেয়ারম্যান সাহেব, এই শালা সেদিনকে দেখি যে একটা মেয়ের ঘরে যে হুকি মারছে, এইটা আমি দিকে ফেলাইছি। এই দিকে ফেলাই শালা এখন সালিশ আমাকে মুখ দিচ্ছে। চেয়ারম্যান সাহেব, আপনি সালিশটা লিগাল মতন করবেন, যাতে সালিশ কোনোরকম আমাকে না আসে। রাত্রি কিন্তু গাছে চেয়ারম্যান সাহেব, মাসুদ মাল। এই শালা একটু সাইডে থাকা, রাত্রি আছে দিবানে। চেয়ারম্যান সাহেব, মাসুদ মাল মাল খায় না, ও ভালো ছেলে। শালা শালি ডাকলাম, একটা লোক আমার পক্ষে নেই রে। খাইলিও গাজা, এখন ও ফেরেস্তা, আর যত দোষ না আমি একটু নৈশমি করতে গেলাম, সব আমার ঘরে আসছে। এই শালা, দোষ তো সব তোরই শালা, আর তুই শালা খালি ডাকিছিস শালা। এই থামো থামো থামো, দেখছি এখন তো দেখলাম যে তোর গুণ তো সবই ও, তোর গুণ সবই ও করেছে। হ্যাঁ বাবা, ঠিক কথাই কইছিস। আমার দাঁড়াও, দেখছি, বসো। হ্যালো চেয়ারম্যান, বাড়ি বাড়ি দেখা কই যাই,
ও মুরগি জবাই করতে কইছি যে ওই সাইডে খেয়ে দে তারপর একবারে চলে যাই গোসের বাসনা করছে শালি সুগারের পক্ষেই দিয়ে দিই। এই এই খয়বারের কোনো দোষ নেই, খয়বারের ছেলেরও কোনো দোষ নেই, দোষ সবের। এ ধর সবগুলো ধর, ধরে গাছের সাথে বাঁধে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অনেক আসছে এই বান্দে এই বান্দে এই মারিস না বান্দে এই মারিস না বান আগে তোরা কি বাবদ মারছিস আমার? তুই ছবি করেছিস সেই বাবদ মারছি তোর তা লুইসমি করে যখন ওই বাবদ মারছিস তা শালি ডাকে যখন আবার মার। সারা দেশটা সব গাঁজা ঘরে ভরে গিয়েছে, দেশে কোনো ন্যায় বিচার নেই। আসলাম গাঁজা ঘরে সালিশ করতে, আর মায়ের খেয়ে বাড়ি চলে যাচ্ছি আমি এখন। চেয়ারম্যান সাহেব রাত্রি তাহলে খাওয়া দাওয়ার পরে ওই 12 তুলেছি, খুব ঢকের জিনিস, তাহলে একটু শোনা মাইরিয়ে যাইয়েন।